গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রায় 1 বছর পরে ভিডিও বানাচ্ছি। যখন আমার 7 মাসের স্বাদ হয়েছিল তখনের ভিডিওটা ছেড়েছিলাম, তারপর থেকে আর ভিডিও ছাড়া হয়নি। 9 মাসের স্বাদেরও ভিডিও বানিয়েছিলাম, আর শরীর ভালো ছিল না বলে আর মানে ছাড়তে আর মন করতো না তখন ভিডিও করতে, শরীর অসুস্থ ছিল। আর তারপর তো এখন আমার মেয়ে হয়েছে, আপনাদের তো জানানো হয়নি। তো মেয়ে এখন এই মাসের 14 তারিখ মানে 15 তারিখ থেকে 4 মাস পুরো হয়ে 5 মাসে পড়বে। তো এখন ছেলে বলছে তাহলে ভিডিও বানাও। তো আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো সকাল সকাল বর বাজার নিয়ে চলে এসছে। আজকে আবার ওই যে আমার ছেলের আবার বন্ধু আসবে, তো ওদের সামার ভ্যাকেশনের আজকে লাস্ট দিন। আগের মাসে 3 তারিখে স্কুল বন্ধ দিয়েছিল, কালকে 5 তারিখে স্কুল খুলবে, আগস্টের 5 তারিখ। তো ছেলের বন্ধু আসবে, আর আজকে সানডে পারে তো আমাদের বাড়ি মাছ মাংস এসব আনতেই থাকে। আর এখন বেশি আনে না, কারণ আমি সেরকম রান্না কাজ করতে পারি না, মেয়ের পিছনেও টাইম দিতে হয়। কাজের মাসে ছিল একটা, তো খুব নোংরা কাজ করে বলে আমি ছেড়ে দিয়েছি, আমার পোষাচ্ছিল না। তো সকালে এখনও ব্রেকফাস্ট হয়নি, 10টা বাজে। তো সকাল সকাল বর বললো অত কিছু করার দরকার নেই, লাল চা মুড়ি দিতে, তো সেটাই দিচ্ছি। আর মেয়েকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে খাওয়া দাওয়ার কমপ্লিট। তো ওর বাবা ওখানে কোলে নিয়ে বসে আছে, ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমি চা মুড়ে দেবো। আর নিয়ে আসছে এখানে চিকেন আর ইলিশ মাছ, এগুলো পরে সব রান্না করবো। আগে মেয়ের কাজটা কমপ্লিট করে বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আজকে তো সানডে হলে আমার সেরকম কোনো প্রবলেম হয় না, কারণ ওর বাবা ঘরে থাকে, ওর বাবাই মেয়েকে দেখে। তো মেয়ে ঘুমাবে সারাদিন, আর মেয়ের পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে মানে বা শুয়ে থাকে, তাহলে মেয়ে মানে অনেকক্ষণ ঘুমায় আর কি। আর আমার মেয়েটা এমনি এদিক দিয়ে লক্ষ্মী, যে আমাকে একটু ডিস্টার্ব করে না, সারাদিনও ঘুমায়, খালি খিদে পেলেই একটু কাঁদে ব্যাস। তো ইলিশ মাছগুলো ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মেখে রেখে দিয়েছে। এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে তারপরে জামা কাপড়গুলো আগে মেরে দিয়ে আসবো, তারপরে রান্না করবো। আর এদিকে ডাল করতে থাক। আমার মেয়েকে, তো মেয়ে ঘুম থেকে উঠেছে, এখন বাবার সাথে এখন খেলছে। তো আজকে ওর বাবাই ওকে সামলাবে। তো এখন ওর খাওয়ার টাইম হয়নি, 10টার সময় ও খেয়েছে, আবার মোটামুটি 12টা সাড়ে 12টার সময় ও খাবে। প্রচুর কান্নাকাটি করতেছিল, ওর ঘুম পেয়েছিল, আসলে ওর বাবা বুঝতে পারছিল না। তো ওর বাবা দুধ গুলিয়েছিল খাওয়ার জন্য, তো খেলো তো নাই। এই আমি এখন এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখানে ঘুমে। আর ছেলে তো বসে আছে, ছেলের ফ্রেন্ড আসবে বলে, কখন যে আসবে ভগবান জানে। আলু কচু দিয়ে মাছের ঝোল কমপ্লিট। রান্নাবান্না ফ্রেন্ড সব কাজটা শেষ, গ্যাসটা মোছা শেষ, ঘরটা আবার আরেকবার মুছলাম। আর মেয়ে এখানে কাঁদছে, মেয়ে খিদে পেয়েছে। তো আমি আজকে তো রান্নাতেই ব্যস্ত, বেশি ওকে টাইম দিতে পারছি না। ওর জন্য ওর ঘুম খাওয়া সব উল্টোপাল্টা হয়ে গেছে। ওর বাবা বারবার খাওয়ানোর চেষ্টা করছে আর খাচ্ছে। আর এখানে চিকেনও কমপ্লিট, আর আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ডাল করেছি, ভাত করেছি। ওর বন্ধু আসবে, ওর বন্ধুকে মানে আমার বর নিতে যাবে। চিপস দিয়ে ভাত, হাসি হচ্ছে করি মা, হাসি গুলো লালা ছুলে হ্যাঁ সিঙ্গারা খাই না, সিঙ্গারা খাও, সিঙ্গারা ওই রাত বাজে ফ্রেন্ড 9:30। তো বর আজকে সানডে করে তো একটু ঘুরতে যায়। এতদিন তো আমি গেছি, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে সেরকম আর বের হওয়া হয় না, কারণ আমি ছোট বাচ্চা নিয়ে আর বেরোতে পারিনি। তাও একদিন গেছিলাম, তাও অনেক 1 মাস আগে। তো বড় ওর বন্ধুদের সাথে দেখা করতে গেছে, চলে আসবে আর কিছুক্ষণ পরেই। আর এখানে ছেলের কালকের থেকে স্কুল খুলবে, তো কালকের থেকে আবার নতুন ডিউটি শুরু হবে। এতদিন তো ছেলে ঘরে ছিল, তো মেয়েকে যখন হঠাৎ দেখতো, মানে কোলে না নিতে পারো, কোলেও নিত, সেরকমভাবে কিছু করতে পারতো না, কিন্তু আমি বাথরুম গেলে কোনো কাজ করতে থাকলে উঠে পড়লে তো ওকে দেখতে পারতো। তো এখন তো সেটাও হবে না, তো খুব ঝামেলা হবে। তো ছেলেকে ভাত খেতে দিয়েছি, ওখানে ছেলে খাচ্ছে, আর মেয়ে আমার সামনেই শুয়ে আছে। তো বর আসা অবধি আমি জেগে থাকবো, তো চলে আসবে, তারপরে দুজনে একসাথে খাবো।
তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার মেয়ে এখন খেলছে। ছোট হলে কী হবে, ফোন দেখলে একদম ফোনের দিকে ঠিক তাকিয়ে থাকে। আজকের মতন ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর জানাবেন আমার মেয়ে কার মতন হয়েছে। তো আমার খুব শখ ছিল মেয়ের, তো মেয়ে হয়েছে, আমাদের ঘরে সবাই খুশি আর আমি তো ভীষণ খুশি, আমার বড় ভীষণ খুশি, তার থেকেও আরও খুশি আমার ছেলে। ওর একটা বোনের খুব শখ ছিল যে ওকে রাখি পরাবে, ভাইফোঁটা দিবে, তো সেটা কেউ দিত না, তো ভীষণ খুশি ও।